আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি, সকালে নাস্তা বানাচ্ছি। তো আমি আজকে রুটি বানাবো। তো কয়েকদিন ধরে কিন্তু রুটি বানানো হচ্ছে, যেহেতু আমার শাশুড়ির জন্য বানাতে হয়। তো এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, তো পরোটা যেহেতু আমি ডুবো তেলে ভাজি, তো গরমের মধ্যে দেখা যায় ডুবো তেলে পরোটা ভাজা এটা খেতে ইচ্ছে করছে না। তো কয়েকদিন ধরে রুটিই বানাচ্ছি। তো ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়া করে আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু তাসির দোহাকে টিফিন দিয়ে দিব। আর ওরা যেহেতু প্রাইভেট পড়ে, স্কুলের টিচার থেকে ওরা কিন্তু সকাল সকাল যায়। তো সেজন্য ওদের যাওয়ার সময় টিফিন দিয়ে দিই, যেহেতু আসবে 3টার দিকে। তো অনেকটা সময় থাকবে স্কুলে। তো আমি ওদেরকে টাকাও দিয়ে দিই, ওদেরকে যেটা নাস্তার বিরতিতে তখন ওখান থেকে কিনে খেয়ে নেয়। এরপর দুপুরবেলা টিফিনে ভাত দিয়ে দিই, ওরা ভাত খেয়ে এরপর 3টার দিকে ছুটি হয়, ওরা বাসায় চলে আসে। তো যেহেতু আজকে রুটি বানাচ্ছি, আমাকে কয়েকটা আপু কমেন্ট করেছিল আমার রুটি মেকার দিয়ে আমি রুটি বানাই কিনা। তো কয়েকদিন আগে নাফিসা সোবা নামে একটা আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার রুটি মেকারটা কোন কোম্পানির, বা আমি কত দিয়ে নিয়েছি, বা একদিন রুটি বানিয়ে দেখানোর জন্যে। এই প্রশ্নটা কিন্তু আমি আরও কয়েকবার পেয়েছি, যেহেতু প্রায় অনেক দিন পর রুটি মেকার দিয়ে রুটি বানাচ্ছি, পরোটা বানানো হয়। তো আজকে কেননা আপুর উদ্দেশ্যে আমি একটু ভিডিও করে নিই, যেহেতু আপু জানতে চেয়েছে বা দেখতে চেয়েছে আমি কিভাবে রুটি মেকারে রুটি বানাই। তো এই রুটি মেকারের মূল বৈশিষ্ট্য হলো, রুটি মেকারে কিন্তু কাঁচা আটার রুটি, যেটা মানে আমরা যেভাবে খামি ধরে কাঁচা আটা বানিয়ে পরোটা বানাই, এটা কিন্তু একদমই হতে চায় না বা হয়ও না। আমি কিন্তু বানিয়ে দেখেছি, এটা একদমই মেলে না, রুটিটা ছোটো হয়ে থাকে। তো আমরা মূলত যেভাবে রুটি বানানোর জন্যে গরম পানিতে আটার খামিটা তৈরি করি, এভাবেই কিন্তু রুটি বানালে রুটিগুলো খুবই সুন্দরভাবে হয়। আর রুটি মেকারে কিন্তু এটা কি র্যাপিং পেপারটা থাকতেই হবে। র্যাপিং পেপার এটা কিন্তু নষ্ট হলেও রুটি হবে না। তো আমি এক্সট্রা একটা কিনে নিয়েছি। তো আমি কোন পেজ থেকে অর্ডার করেছি আমার নামটা কিন্তু ভালো মনে নেই, যেহেতু অনেক দিন হয়েছে কিনেছি। আর আমার রুটি মেকারের সাইজটা কিন্তু ছোট, এটা 8 ইঞ্চির রুটি হয়, মানে 9 ইঞ্চির হয়, যেহেতু দুই সাইডেই বের হয়, 9 ইঞ্চির মতো রুটি হয়। তো যেহেতু 9 ইঞ্চি হলো রুটি, দেখা যায় ছেঁকার পরে আর একটু ছোটো হয়ে যায় সাইজে। তো রুটিগুলো একটু ছোট সাইজের হয়, বেশি বড় হয় না। তো মানে চলে, আমরা রেগুলার যেভাবে রুটি বানাই সেভাবেই কিন্তু হয়। তো হাতে বানালে দেখা যায় আর একটু বড় করে বেলা হয়, তো রুটিগুলো আরও একটু সুন্দর বেশি হয়, যেটা হাতে বানালে হয় আর কি। তবে রুটি মেকারে রুটি বানানোর আগে হাতে একটু করে তেল নিয়ে একটু র্যাপিং পেপারের উপর তেল দিয়ে দিলে রুটিগুলো খুবই সুন্দরভাবে, একদম অল্প একটু প্রেস করলে রুটিটা একদম বড় সাইজ হয়ে যায়। বেশি তো তেল ছাড়াও বানিয়ে দেখেছি, তেল ছাড়া বানালে দেখা যায় একটু সময় লাগে, মানে একটু কষ্ট করে রুটির মেকারটা একটু কষ্ট করে চাপ দিতে হয়, মানে একটু সময় নিয়ে চাপ দিতে হয়। তো সেই কারণে অল্প একটু তেল দিয়ে দিই আমি বানানোর আগে, তাহলে একটু মানে প্রেসার দিলেই, চাপ দিলেই আর কি রুটিটা একদম সুন্দরভাবে মেলে যায়। তো আমি কিন্তু এই রুটি মেকার দিয়েই রুটি বানাই, ভালো হয় মোটামুটি। তো আপনারা যদি কিনেন রুটি মেকার, তাহলে বড় সাইজেরটা কিনবেন, এতে করে আপনাদের রুটির সাইজটাও বড় হবে। যেহেতু আমি ভুলে না জেনে, মানে যেহেতু অনলাইন থেকে কিনেছি, এটা তো বোঝা যায় না, তো ছোটো সাইজটা পড়েছে, আপনারা কিনলে কিন্তু বড় সাইজেরটা কিনবেন। তো আমি রুটি মেকারটা যে পেজ থেকে নিয়েছি, আমি অনেকক্ষণ মনে করে চিন্তা করছিলাম পেজের নামটি, আমার ফাইনালি মনে এসেছে উডেন মেকার পেজ থেকে। আর আমার দাম নিয়েছিল হয়তো 1050 টাকা, নয়তো 1150 টাকা, দুটোটার থেকে কোনো একটা হবে, যেহেতু নিয়েছে 1 বছর আগে, 1 বছর হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ রুটিগুলো ভালোই হয়। অনেকের কাছ থেকে শুনেছি রুটি ভালো হয় না, বা বড় হয় না, বা হয়ই না। তবে খুবই কুতকুতে মন নিয়ে অর্ডার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ রুটিগুলো কিন্তু অনেক ভালো হয়।
তো এর চেয়েও কিন্তু অনেক দাম দিয়েও কিন্তু রুটি মেকার কিনতে পাওয়া যায়, লাইভা রুটি মেকার আছে। তো যেহেতু কম দামে নিয়েছি, কম দাম হিসেবে কিন্তু জিনিসটা ভালো পড়েছে, খারাপ হয়নি। তো আমি কিন্তু সকালে নাস্তা বানিয়ে তাসির দোহাকে নাস্তা দিয়ে দিয়েছি, ওদেরকে টিফিনও রেডি করে দিয়েছি। আর মাশাল্লাহ আমার বাচ্চারা তো একটা পরোটা খেতে মনে হয় 1 ঘন্টা ফেলে দেয়, 2টা রুটি দিলে ওদের অনেকক্ষণ সময় লাগে এগুলো শেষ করতে। লাস্টে কিন্তু শেষই করতে পারে না, যেহেতু দেরি হয়ে যায়। তো মানে অর্ধেক খায়, অর্ধেক রেখে চলে যায়, এই অবস্থা আমার বাচ্চাদের। এরা কিন্তু দিন দিন বড় হচ্ছে, তবুও কিন্তু ছোটই রয়ে যাচ্ছে। ওদের আচরণ এগুলা প্লেতে পড়ে এরকম বাচ্চাদের মতো। তো তাসির দোহা কিন্তু অলরেডি ক্লাস 3-তে পড়ে। তো ওরা কিন্তু বড় হচ্ছে যে, তবুও কিন্তু এদের জ্ঞান শক্তি এগুলো কিন্তু এখনও মনে হয় হয়ে ওঠেনি। খাবার দাবার নিয়ে এত বেশি অলস ওরা, যে কোনো কাজকর্ম নিয়ে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে পড়ালেখার মনোযোগী হতে পারে, ওদের জ্ঞান শক্তিগুলো আল্লাহ একটু বাড়িয়ে দেয়। তো সাথে কিন্তু আমরাও নাস্তা করে নিয়েছি। তাসির দোহাকে স্কুলে পাঠিয়ে আমি আর নুসাইবার আব্বু বসে নাস্তা করে নিই। তো এই তো সকালে নাস্তা শেষ করে আমার ধোয়াধুয়ি অনেক কাজ হয়েছে, এরপর আমিও সামান্য একটু বিশ্রামও করে নিয়েছি। আর বাড়িতে কিন্তু অবস্থা খুবই খারাপ। আমার বাড়িতে আমার শাশুড়ি থেকে শুরু করে নুসাইবার আব্বু, এরপর তাওরাতের আজকে কয়েকদিন ধরে এত বেশি জ্বর। আমার ছেলেটার কি জানি না, কয়েকদিন পর পর শুধু শুধু জ্বর হয়। আমি শহরের থেকে আসার পরও তাওরাতে প্রায় 3-4 দিন 5 দিন জ্বর ছিল। এখন 10 থেকে 15 দিন পর দেখা গিয়েছে আবার জ্বর উঠে গিয়েছে। তো এটা নিয়ে অনেক টেস্টও করিয়েছি, ডাক্তার বলেছিল আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো শুধু শুধু আমার বাচ্চাটার কিছুদিন পর পর জ্বর হয়, খুবই কিন্তু কষ্ট লাগে বাচ্চাদের অসুখ হলে। তো এদিকে নুসাইবার আব্বু সকালে যেহেতু আমাদের বাড়ির পাশে বাজার বসে, ওখান থেকে ফ্রেশ কিছু শাক সবজি নিয়ে এসেছে। তো আমার শাশুড়িও দেখা যাচ্ছে অসুখ হওয়ার পর তেমন কিছুই খাচ্ছে না, সবজি রান্না করলে খায়, মাছ মাংস তেমন কিছুই খাচ্ছে না। তো উনি বলেছিল শসা দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্যে। তো আবার বলেছিল উনি যেহেতু আম পাড়া হয়েছে গাছ থেকে, তো এগুলো কিন্তু কাছেও না, মানে আদা পাকা আর কি। তো এরকম কাঁচা আম দিয়ে পোড়া, এগুলো কাজি বলে আমাদের চট্টগ্রামের ভাষায়, পোড়া আমের কাজি আর আলুর ভর্তা খাবে। তো যেহেতু আমার শাশুড়ি খেতে চেয়েছে, অসুস্থ মানুষ, তো কয়েকদিন ধরে কিন্তু তেমন বেশি খাবার দাবারও খেতে পারছে না। অসুস্থ হলে যা হয় আর কি, মুখে তেমন বেশি রুচি থাকে না। তো চিন্তা করলাম ঠিক আছে আজকে তাহলে শাকটাও রান্না করব না আমি। তো যেদিন কিন্তু ভর্তা বানাই সেদিন কিন্তু অন্য কিছু দিয়ে আর ভাত খাওয়া হয় না। তো আজকে সাথে থাকছে হচ্ছে আমের কাজি। তো এই সময় এখন যেহেতু বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখা যায় এরকম পোড়া আমের কাজি দিয়ে আলুর ভর্তা বা বিভিন্ন রকম ভর্তা দিয়ে কিন্তু আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। আর যেহেতু আমি কিন্তু গ্রামে থাকি, গ্রামে বেড়ে উঠেছি, গ্রামের খাবার দাবার কিন্তু আমার খুবই পছন্দ। আমি এইসব জিনিস খুবই পছন্দ করে খাই। আমি দেখা যায় শুধু যদি মাছ মাংস থাকে না, আমি এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারি না। সাথে যদি একটু সবজি হয় বা একটু শাক হয়, একটু যদি ভর্তা হয়, আমার কিন্তু খুবই ভালো লাগে শাক সবজি দিয়ে ভর্তা দিয়ে ভাত খেতে। তো আমি কিন্তু সবজি রান্না করি, যেহেতু আমার শাশুড়ি সবজি ছাড়া ভাত খায় না, নুসাইবার আব্বু সবজি ছাড়া ভাত খায় না, সবজিটা একটু বেশি রান্না করা হয় আমার বাড়িতে। তো বাচ্চারা তেমন খাবে না, তো বাচ্চারাও যেহেতু এই কাজিটা খাবে না, আমি অল্প করে বানিয়েছি রসুন পুড়ে। এরপর আমটা কিন্তু পুড়িনি, আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ করেছি, সাথে আমটাও দিয়ে দিয়েছি। আর আলুও বেশি ছিল না, অল্প করে বানাচ্ছি শুধুমাত্র দুপুরের জন্য। আর যেহেতু আমার শাশুড়ি নুসাইবার আব্বুর ডায়াবেটিস আছে, ওনারা কিন্তু আলু তেমন বেশি খায় না। তো মাঝে মধ্যে ভর্তা বানালে এরকম একটু একটু খাই। তো আমি অল্প করে ভর্তা বানিয়ে নিয়েছি, আর আজকে ভর্তাটা আমি কাঁচাই বানাচ্ছি। আর নুসাইবা কিন্তু কাঁচা ভর্তা খায় না, ও চাপ করলে মানে লাল করে চপ করলে এরকম খায়। আর কাজি তো সরিষার তেল দিয়েছি, ও একদমই ছুবেও না। নুসাইবা দেখা যায় সরিষার তেলটা পছন্দ করে না। আর দেখা যায় মাছ মাংস রান্না করলে কিন্তু এত বেশি সময় লাগে না যদি ধুয়ে পরিষ্কার করে রান্না করা হয়। তবে এরকম টুকিটাকি রান্নাবান্না করতে কিন্তু প্রচুর সময় লাগে, বিশেষ করে আলু ভর্তা বানালে কিন্তু আরও বেশি সময় লাগে। তো আলু ভর্তা বানাতে দেখা যায় মাংস কিন্তু হয়ে যাবে। তো টুকিটাকি খাবার দাবার এগুলো কিন্তু করতে কিন্তু প্রচুর সময়ের দরকার হয়।
তো আমি এদিকে হচ্ছে ভর্তা রেডি করে রেখেছি, এরপর কাজিটাও বানিয়ে রেখেছি। এরপর এখানে কই মাছ ছিল, কয়েকটা টাকি মাছ ছিল, এগুলো হচ্ছে পুকুরের। তো পুকুর থেকে নিয়ে এসেছিল, মানে নুসরাবার আব্বুকে একজন দিয়েছে পুকুরের মাছ। তো নুসরাবার আব্বু বললো এগুলো রান্না করার জন্যে। আর এই মাছটা বাছতেও কিন্তু প্রচুর কষ্ট হয়, যেহেতু আমাদের এখানে চুলা, মাটির চুলা জ্বালানো হয় না, ছাই ছাড়া কিন্তু এই মাছটা কিন্তু বাছতে খুবই কষ্ট হয়। তো কয়েকটা মাছ অনেক কষ্ট হয়েছে এগুলো বেছে পরিষ্কার করতে। তো এগুলো আমি রান্না করে নিয়েছি। আর কালকের কিছু শাক ছিল, এগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো একটু ভেজে নিয়েছি। তো এটাই ছিল আমাদের দুপুরের খাবার। তবে মাছটাও খাওয়া হয়নি, আমি শুধুমাত্র আলু ভর্তা, কাজি আর শাক দিয়ে ভাত খেয়ে উঠে গিয়েছি। তো দুপুরে খাবার দাবার শেষ করে, এটা হচ্ছে নুসরাবার আব্বুর স্ট্যান্ড, কাপড় রাখার স্ট্যান্ড। তো এটাও কিন্তু বানিয়েছে, অনেক দিন হয়েছে। এটা যেহেতু এসএসের স্ট্যান্ড, এগুলো তো অনেক বেশি মজবুত থাকে, তাই না? তো এটা দেখা গিয়েছে যে এখানে এটা কি ওয়ারিং করা হয়েছে, ওয়ারিং না ঝালাই বলে। তো যাই হোক, তো ওখান থেকে কয়েকটা ছুটে গিয়েছে। তো আমি নুসরাবার আব্বুকে বের করে দিলাম, যেহেতু এই স্ট্যান্ডটার মধ্যে 8টা স্ট্যান্ড থাকে, 8টার মধ্যে কিন্তু 2টা ছুটে গিয়েছে আর 6টা আছে। তো কাপড় রাখতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি এটা একটু ঠিক করে আনার জন্য বলছিলাম। তো উনি কিন্তু নিয়ে যায়নি, খুবই অলস মানুষ। উনি বলেছিল ভেঙে গিয়েছে, সমস্যা নয়, পরে একদিন ঠিক করা যাবে। তো যাই হোক, এটার মধ্যে আমি আবার ওনার কাপড়গুলো একটু গুছিয়ে রেখেছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আর তাওরাতে যেহেতু অসুস্থ, আমি তেমন বেশি কাজকর্ম করতে পারছি না। আর ওর কিন্তু খুবই জ্বর একটু বেশি, তো কুল থেকে নামানোই যাচ্ছে না। হয়তো আমি কুলে নিয়ে রাখছি, নয়তো ওর আব্বু কুলে নিয়ে রাখছে। তো সন্ধ্যার সময় তো নাস্তা একটা বানাতে হবে, নয়তো বাচ্চারা তো চিল্লাচিল্লি করে সন্ধ্যার সময় যদি কোনো নাস্তা না বানানো হয়। তো চালের সেমাই বানিয়েছিলাম, কিছু সেমাই ছিল, আজকে চিন্তা করলাম সেমাই রান্না করি। তো এটা কিন্তু আমার বোনের বাসায় যখন গিয়েছিলাম তখনও খেয়েছি, অনেক বেশি মজা হয় এই চালের সেমাইটা। তবে আমি আজকে সেমাইটা রান্না করছি, কেন জানি না কি ভুল হয়েছে, আমার সেমাইটা একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। তো আমার বোনের বাসায় যখন খেয়েছিলাম, ওর সেমাইগুলো একদম গোটা লম্বা লম্বা থাকে, এটা কিন্তু দেখতেও সুন্দর দেখায়। আর আমারটা ভেঙে গিয়েছে কেন জানি না, হয়তো কোনো কিছু ভুল হয়েছে। আর সেমাইটা আমি গরুর দুধ দিয়ে রান্না করে নিয়েছি। আর যেহেতু সন্ধ্যায় খাবো, একটু আগে রান্না করেছি, মানে সন্ধ্যার আগে রান্না করে একটু ঠান্ডা করে খেলে এই সেমাইটা কিন্তু ভালো লাগে খেতে। তো খেয়ে খেয়ে আমার বড় ভাইয়ার কথা মিস করতেছি। আমার বড় ভাইয়া কিন্তু এই সেমাইটা অনেক বেশি পছন্দ করে। তো আমি যখন শহরে গিয়েছিলাম তখন আমার বোনের বাসায় কিন্তু আমার ভাইও খেয়েছিল। আমার ভাইয়া কিন্তু খুবই পছন্দ করে পিঠা, এরকম চালের সেমাই। তো ভাবিও ভাইয়ার পছন্দ মতো পিঠা, এরকম সেমাই, বিভিন্ন ধরনের সেমাই রান্না করে ভাইয়াকে খাওয়াই। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।